অ্যাডভেঞ্চার কাকে বলে, এই তো অ্যাডভেঞ্চার। কি দারুণ ট্রেকিং এই রাস্তায় যাবো এখন। জায়গাটা একটু দেখো কি মারাত্মক। তো আমাদের ট্রেকিং এবার শুরু হবে। তো ছায়া কিছুক্ষণ দাঁড়ানোর পর এবার যাচ্ছি গন্তব্যের দিকে। ওই মা, তো আমাদের হাঁটাহাঁটি আর একটু পরে শুরু হবে। বাইক নিয়ে আর কিছু যাবে, তো যতটা যাওয়া যাবে ততটা যাওয়া যাক। পাহাড়ি এলাকায় আসলে এটা একটা বড় সৌন্দর্য যে সবার বাড়ি হোক বা কোনো রিসোর্ট, সবার বাড়িতে নানান ফুলের গাছ থাকে। রোদ থাকলেও এখানে একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া, যার জন্য রোদটাও গায়ে লাগছে না। আগে পুরোটাই এই রাস্তাটা ট্রেকিং করে আসতে হতো, কিন্তু এখন রাস্তা মোটামুটি থাকার কারণে বাইক নিয়ে অনেকটা আশা হচ্ছে। অবস্থা সুমিত, হাতের কি অবস্থা? তোর হাতের কি অবস্থা? লাল পুরা, কি অবস্থা, একদম খারাপ রাস্তা। এই যে ট্রেকিং এর রাস্তা, তো আমরা সবাই এখানে বাইক ঠাইক রাখলাম। এবার এখান থেকে হাঁটাহাঁটি শুরু করবো। তো চলো এবার আমরাও যাই। এখান দিয়ে সুন্দর একটা ঝর্ণা, আর ওইখান দিয়ে এইরকম কি সুন্দর রাস্তা। ঠান্ডা জল পেয়ে সবাই এখন মুখটুক ধুচ্ছে। এখানে একটা সেলফি তুলতে নিয়েছিলাম, কিন্তু ভিডিও ক্যামেরা অন করা ছিল, যার জন্য ভিডিও হয়ে গেছে। যাই হোক, চলবে। আমাদের বাকিরা একটু বেশ পিছনে ছিল, আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছি। তারপর ভাবলাম না, দেখতে হবে, ওরা আবার অন্য রাস্তায় ঢুকে যায়নি তো, তাই এখানে আনন্দ, সুমিত ওরা দুজন একটু এগিয়ে গিয়েছিল, কিন্তু বেশি দূর যেতে হয়নি, তার আগে ওরা চলে এসেছে। বেশ দূরে পাহাড়ের কিনারে একটা ঘর দেখা যাচ্ছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমরা এখন খুব সুন্দর একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছি। ছোট ছোট ঝর্ণাগুলোর উপর দিয়ে একটু বালি ফেলা আছে, কোনো জায়গায় ছোট ছোট ব্রিজ করা আছে, আমরা তার উপর দিয়েই যাচ্ছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু এখানকার লোকজন বাইকে 3 জন বসেও যাচ্ছে, কিন্তু আমাদের এখান দিয়ে একটু হাঁটতেও ভয় লাগছে, ব্রিজটা এত সরু আর পাতলা। এই যে বাপ্পু এখন জঙ্গলে মঙ্গল করবে, তার জন্য ল্যাংটা হচ্ছে, গামছা পরে বসে আছে। দেখো এদিকে এরা কারা, হাফ প্যান্ট গেঞ্জি পরে। এই যে আরেকজন অসভ্য লোকজন সব। এই যে আমি ফুল প্যান্ট ফুল জামা পরছি। হ্যাঁ, কি করতেছি? আচ্ছা পড়বো। তো পাপা খুব লজ্জা হচ্ছে, তাই আমি ক্যামেরা অফ করলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন রেডি জলে নামার জন্য। তো জানি না কতখানি জল, নামার পরে বুঝতে পারবো। চলো বের হয়ে তো পড়লাম, তো শুনলাম অনেক জল মাথার উপরে। তো অতটা জল থাকলে আমি তো যাবো না, দেখা যাক কতটুকুন যাওয়া যায়। না আমি ভাই অর্ধেক রাস্তায় থাকবো, আমি মাথার উপর পর্যন্ত জলে আমি যাবো না। পাপু জানিস না? সালা আমরা সাঁতার না জানা পাবলিক গুলা যাচ্ছি জলের মধ্যে। চলো দেখি কি হয়। না না ভাই, আমি কোমর পর্যন্ত যেটুকুন আছে সেটুকুনে গিয়ে আমি ইউটার্ন মারবো। আমি তোমরাই। যত কাছাকাছি পৌঁছাচ্ছি পায়ের স্পিড যেন তত বাড়ছে এক্সাইটমেন্টে। ব্লগ তো হচ্ছে, কিন্তু এখন টেনশন হচ্ছে। সুমিত সাঁতার কাটতে পারো? তো পারো, যা বাইচে গেলা, তাহলে আমার বিপদ না, আমার তাহলে বিপদ ভাই, আমি সাঁতার কাটতে পারি না। রাস্তা তো দারুণ গাইস, কিন্তু এবার জল শুনলাম অনেক, যার জন্য একটু টেনশন হচ্ছে। তাও চলো দেখি কি হয়। দেখো রাস্তাটা একটু দেখো। আজকে লেগসের ওয়ার্কআউট হচ্ছে। হ্যাঁ, ফরেস্টে লাঞ্চেস, ওয়েট ছাড়া আজকে লাঞ্চেস। আমরা আজকে কোনো ওয়েট ছাড়া লাঞ্চেস মারতে যাচ্ছি, মানে সরি লাঞ্চেস মারতে মারতেই আসছি পুরো রাস্তা। এখনো যদিও অনেক বাকি, এটা তো কেবল শুরু। চলো চল চল, ওই আজকে সব জিমের ছেলেদের লাঞ্চেস হচ্ছে। পাহাড়ের ঠান্ডা জল, এই জলে মুখ ধুয়ে একদম পুরো ফ্রেশ ফ্রেশ অনুভূতি। খুব খুব ব্যথা পাইছিস নাকি? থাক থাক, কিছু হবে না।
অল্প মধ্যে বাইচে গেছিস, যাক ভালো। একটু ভিউ দেখো বন্ধুরা, ভিউ ভিউ কাকে বলে, গজব কাহে দিন দেখো যারা। এখানে আমরা দুজন গার্ড নিয়েছি, যারা জন প্রতি আমাদের থেকে 100 করে নিয়েছে, আর হেলমেটের জন্য 50। তো আমরা হেলমেট নেইনি। আমাদের সাথে আগে যে এসেছিল সে বলল হেলমেটের দরকার হবে না। আমাদের সাথে কিন্তু একজন স্পেশাল গার্ডও রয়েছে, যার আছে 4টা পা। এই হলো সেই মহাশয় যে আমাদের সাথে একই রকম স্পিডে যাচ্ছে। ব্রাউন কালার ব্রাউনি যাচ্ছে আমাদের সাথে। এই সব ভিউ দেখার পর এতক্ষণের যে ক্লান্তি সব কিছু যেন কোথায় গায়েব হয়ে গেল। পাহাড়ের কিনারে জঙ্গল, তার সাইডে নদী, ওহ কি সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমাদের সব কিছু রাখতে হবে, জামা কাপড়, মোবাইল, যা যা জিনিস এরপরে প্রয়োজন নেই সেগুলো আমরা এখানে খুলে রেখেছিলাম, কারণ এরপর আমাদের জলে নামতে হবে। স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে চললাম এবার নদীর দিকে। তো বন্ধুরা, আমাদের এখন শুরু হবে ট্রেকিং। তাই এখানটা আমরা আসলাম, যা যা ছিল সব কিছু এখানে রাখবো। এর আগে ভিডিও করা সম্ভব হবে না, কারণ আমি অতটা ওস্তাদ না, একই তো সাঁতার কাটতে পারি না, তাই মোবাইলটা রেখে যাচ্ছি। হাঁটাহাঁটি শুরু করার আগে সবাই এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আর সবার যা জিনিস ছিল সেখানে সব রাখা হচ্ছে। তারপর আমরা যাব ট্রেকিং করতে। মোবাইল নিয়ে চলো, দেখা হচ্ছে আবার পরে। তো এই যে এখান থেকে শুরু হচ্ছে আমাদের ট্রেকিং। ভিউটা একটু দেখো। হ্যাঁ, সবাই হাত দেখা, সামনে সামনে সবাই হাত দেখাও। সবাই আছে ফ্রেমে, সবাই আছে, খালি হাত দেখা। তো চলো শুরু করতে হয় আজকা জার্নি। একটা ব্যাগের মধ্যেই সব লোড দেওয়াতে ব্যাগের পেট ফেটে গেছিল। ব্যাগের চেনের সমস্যা মেটার পর আমরা আবার শুরু করলাম। চলো চলতে হে। এরকম জলে কুমির থাকে? হ্যাঁ, বাবু দিকে স্নান করছিস? এই যে বাবু মেহনত কি পসিনা এসে নহা লিয়া। জল এখনো পর্যন্ত অনেক কমই ছিল, তাই সাহস করে মোবাইলটা আমার হাতে নিয়ে নিয়েছি। যতটা ভিডিও করা যায় ততটা তো করবই। আমাদের হাইব্রিড নেশন ছেলেদের সব আজকে হেভি লাঞ্চেস হচ্ছে। যেটা ফোয়ারা মানে ঝর্ণা, সেটাই রাস্তা। এবার আমরা পৌঁছে গেলাম একদম ঘন জঙ্গলে, যেটা বর্ষা বন মনে হচ্ছে। খুব বৃষ্টি, মানে বৃষ্টির কারণে কাদা হয়ে আছে। দেখো একটু জঙ্গলটা, ও কি দারুণ। জায়গাটা একটু দেখো। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে নদী পাথর সব ডিঙিয়ে। কি দারুণ ট্রেকিং। এই রাস্তায় যাবো এখন। চলো, পুরো রাস্তার ভিডিও দেখানো যাচ্ছে না, কারণ রাস্তা খুব ডেঞ্জারাস। তাই তো আমরা এসে পৌঁছালাম এখন এখানটায়। ঠিক আছে, জায়গাটা দেখেছো কি সুন্দর। জায়গাটা একটু দেখো, কি মারাত্মক। ও অ্যাডভেঞ্চার কাকে বলে, এই তো অ্যাডভেঞ্চার। আর এই লাঠিটা প্রথমে ভেবেছিলাম কোনো কাজে লাগবে না, কিন্তু এটা দারুণ সাপোর্ট দিচ্ছে। তোমরাও যদি আসো একটা লাঠি অবশ্যই নিয়ে নিও। একদম শুরুতেই ছিল 8 ফুট ডিপ জল, তাই আমি মোবাইলটা রেখে গিয়েছিলাম, কারণ সাঁতার কাটতে তো পারি না। গার্ড দাদারা কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে গেছে। তো ভেতরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ভিডিও করা হয়নি, যার জন্য আমি দুঃখিত, সেটা দেখাতে পারলাম না। আমাদের এলবং অ্যাডভেঞ্চার দারুণভাবে সমাপ্ত হলো। মানে মানে এইখানটায় সমাপ্ত হলো। এবার বেরোলাম বাড়ির দিকে, তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো সেই আবার খাড়া খাড়া রাস্তাটা, ওটা পার করতে হবে। তারপর পৌঁছাবো ওদলাবাড়ি, তারপর ক্লান্তি হয়ে ফিরবো বাড়িতে। তো চলো যাওয়া যাক। এই সেই রাস্তা যেটা দিয়ে আমরা এখন উপর দিকে যাচ্ছি। সত্যি বলতে আজকে যে অ্যাডভেঞ্চার করলাম
এটা মনে থাকবে। মানে এক কথায় দারুণ, জল, চাপা জায়গা, পাহাড়, সব কিছু মিলে দারুণ পরিবেশ। আর রোজ কার্ডিও করার ফল আজকে টের পেলাম। কিছুটা এসে আমরা এখানে বসেছিলাম, কারণ এরপর গার্ড দাদাদের পেমেন্ট দিতে হবে। তো সবাই মিলে আমরা টাকা তুলে গার্ড দাদাদের পেমেন্ট ক্লিয়ার করলাম। এখানে আসার পর মোটামুটি সবার গায়েই যোগ লেগেছিল, শুধু আমি বাদে। জানি না কেন, আমার রক্ত হয়তো তিতা, যার জন্য যোগের পছন্দ হয়নি। এখানে এসে বসার পর গদাই আর আকাশ নিচে গিয়েছিল জল আনতে, নদীর থেকে ফ্রেশ ঠান্ডা জল এনেছিল। ঠান্ডা জল খেয়ে আবার দিলাম রওনা। এই ছিল আমাদের এলবং অ্যাডভেঞ্চারের জার্নি। তো আমরা ভালোভাবেই সম্পূর্ণ করলাম। এবার যাই, আগে কিছু খাওয়া দাওয়া করি। আবার আমরা আগে পৌঁছে গেছিলাম, পিছনের কয়েকজনের একটু দেরি হচ্ছিল, যার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর সবাই একসাথে আসলে আবার রওনা দিলাম। খাওয়া দাওয়া করেছিলাম সকাল 8টার সময়, আর এখন মোটামুটি হয়ে গেছে 5:30টার মতন। খিদে পেয়ে গেছে মারাত্মক। শেষে পৌঁছালাম আমরা বাগড়াকোটের এই দোকানটায়। এখানটায় আমাদের বসিয়ে তারপরও খাওয়া দাওয়ার বানালো, যার জন্য দেরি হচ্ছিল। তো মোটামুটি আমরা প্রায় 6.5 ঘন্টা পর খাওয়া দাওয়া করলাম। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মনে হয় সবার জীবনেই এরকম একটা অভিজ্ঞতা হওয়া দরকার। তাই যে যেখান থেকেই দেখছো, একবার সুযোগ হলে অবশ্যই এলবংয়ে এসো আর অ্যাডভেঞ্চার করে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে দেখার জন্য ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ।